৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। দর্শক, সেখান থেকে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনি সেখানে রয়েছেন। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন, এবং এ পর্যন্ত কারা কারা শ্রদ্ধা নিবেদন করলেন, শ্রদ্ধা জ্ঞাপনের সারি এখনো কতটা দীর্ঘ রয়েছে, সে বিষয়টি বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি বলছিলেন আজকে মহান স্বাধীনতা দিবস। এই দিবস উপলক্ষে কিন্তু ভোর ৫টা ৫০ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আপনার এখানে শ্রদ্ধা জানিয়েছেন। তারপরে কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে কূটনীতি থেকে শুরু করে আরও অনেকে যারা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত তারা এখানে শ্রদ্ধা জানান। প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিদের একটি দল ছিল। তারপরই কিন্তু আপনার সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন তাদের জন্য আপনার জাতীয় স্মৃতিসৌধ কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং আপনাকে যদি দেখায় যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনপিপি নামে একটি দল কিন্তু এখন শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি এর আগে অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি, জিএসডি কে আমরা দেখেছি সম্মান জানাতে। আমরা দেখেছি যুবদল অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠন যারা এসেছে তারাও এখানে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেরকম ড্যাফোডিল ইউনিভার্সিটিকে আমরা দেখেছি, এখন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা এখানে সদস্য তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। এবং এটার লাইন কিন্তু আপনার দীর্ঘ শুরু হয়েছে, সময় লাগবে। বিভিন্ন সংগঠন, রাষ্ট্রের সাধারণ মানুষ আসবে, জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানাবে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে 1971 সালে মহান স্বাধীনতা যে লক্ষ্যে অর্জন হয়েছিল সেই লক্ষ্যকে সামনে রেখে যেন নতুন বাংলাদেশ আবার কাজ করে। এই কথা কিন্তু উপদেষ্টা মন্ডলীর সদস্য অর্থাৎ পরিষদের যারা সদস্যরা রয়েছেন তারাও কেউ কেউ বলছিলেন। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কিন্তু বলছিলেন যে এই যে বাংলাদেশ, সে 24-এর বাংলাদেশ তো নতুন 71-এর যে চেতনা, সেই চেতনাকে সামনে রেখে সুখী সমৃদ্ধিশীল দেশ যেন করা যায় সেই বিষয়ে কাজ করবে। কথা বলেছেন আপনার আসিফ মাহমুদ সজীব, যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি কিন্তু বলছিলেন যে শুধুমাত্র ভূখণ্ড স্বাধীনতার মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাধীনতা পাওয়া যায় না, একটি ব্যক্তি মানুষ যেন তার নিজস্ব স্বাধীনতাটাকে উপভোগ করতে পারে সেরকম একটি জায়গা, সেরকম একটি অবস্থান সৃষ্টি করে দিতে হবে। গেল 16 বছরে আওয়ামী ফেসিবাদ শাসন যে ছিল, সেই ফেসিবাদ শাসন এই স্বাধীনতাকে আপনার কনসেপ্টটাকে এক ধরনের দিয়েছিল। সেই জায়গা থেকে তারা বলছেন যে 71-এর এই চেতনাকে রক্ষা করার জন্য 24-এর আপনার গণঅভ্যুত্থান গড়ে উঠেছে। এই 71-কে ধরে রাখা যায়, 71-এর মূল ভিত্তিগুলা স্তম্ভগুলা যেন সামনের দিনগুলোতে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু বলছিলেন। এবং রিজওয়ানা হাসান তিনিও কিন্তু বলছিলেন যে এই সামনে যে একটি চ্যালেঞ্জের মুখোমুখি, নির্বাচনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং তিনি আহ্বান জানান যে দেশ এবং জাতির স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলো যেন তাদের স্বার্থ বিসর্জন দিয়ে জাতীয় ঐক্যমত ঘোষণায় এক হয় এবং এক হওয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ যেন অনেক দূর এগিয়ে যায়। এই বাংলাদেশকে যেন আর দমানো না যায়, এই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য মানুষের অধিকার, মানুষকে রাজপথে না নামতে হয়, আর যেন রক্ত না দিতে হয়, সেই বিষয়টাই কিন্তু সাধারণ মানুষদের আশা। লিনিয়া। মোহন ইসলাম, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আরও এই বিষয়ে বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম।